সফলতা হলো কামিয়াবি হলো মানুষের জন্য সবচাইতে বড় সফলতা। বুদ্ধিমানের কাজ হলো পরকালে সফলতা অর্জন করা, চিরস্থায়ী জিন্দেগির শান্তি ব্যবস্থা করা, চিরস্থায়ী জিন্দেগির কষ্ট থেকে, পরকালের কষ্ট থেকে, অসুখ থেকে নিজেকে বাঁচাই রাখা। এটা হলো সবথেকে বড় বুদ্ধিমানের কাজ, এটা হলো সবথেকে বড় সফলতা। যে ব্যক্তি নাকি আল্লাহ বলেছেন মান কানা ইউরিদুল হায়াত মান কানা ইউরিদু হাসাল আখিরাতিন নাজিদ লাহু ফি হাওসিহি, যে ব্যক্তি নাকি আখিরাতের সফল চায়, আখিরাতের কামিয়াবি চায়, আখিরাতের সফলতা চায় আর কল্যাণ চায়, আল্লাহ বলেন যে ব্যক্তি নাকি আখিরাতকে চায় আমি আল্লাহ তাকে দুনিয়া সফলতা দান করি। যে ব্যক্তি আখিরাতে সফলতা চায় ওই ব্যক্তি দুনিয়াতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আরামে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ দুনিয়াতে আরামে থাকার জন্য, আমি আল্লাহ দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে সুখে এবং শান্তিতে থাকার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্ধারণ করেছি। তোমরা যদি দ্বীনের ব্যবসা করো, ঈমান ও আমলের ব্যবসা করো, তাহলে তোমরা পরকালে জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা করতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ইমানদাররা, তোমরা যে দুনিয়াতে আছো, এই দুনিয়ায় মৃত্যু হওয়ার আগে, পরকালের যাওয়ার আগে তোমরা দুনিয়াতে ঈমান ও আমলের ব্যবসা করো, ঈমান আমলের ব্যবসা করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি থাকতে পারবা। তোমাদের ঘরে শান্তি আসবে, তোমাদের পারিবারিক শান্তি আসবে, তোমাদের সমাজে শান্তি আসবে। যদি তোমরা পরকালে সফলতা চাও, তোমাদের দিলের ভিতরে আমি আল্লাহ শান্তি ঢালিয়ে দেব। যদি আমরা দেখি ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা পরকালে সফলতা চায় না, পরকালে সফলতাকে ছাড়িয়া, দ্বীনের সফলতাকে ছাড়িয়া, দ্বীনের তারাক্কিকে ছাড়িয়া, আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবিকে ছাড়িয়া দুনিয়ার কামিয়াবির পিছনে সারাক্ষণ দৌড়ায়, সারাক্ষণ শুধু চিন্তা করে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে দুনিয়ার সফলতার কল্যাণ কথা ভাবে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের অন্তরের শান্তি আমি উঠায় আনি, তাদের অন্তরকে আমি দুনিয়ার ঝামেলা দ্বারা, দুনিয়ার পেরেশানি দ্বারা আমি তাদের অন্তরটাকে একবারে ঝামেলা যুক্ত করিয়া দেয়। আর যে ব্যক্তি নাকি পরকালের কথা ভাবে, পরকালের চিন্তার কথা ভাবে, আখিরাতের কথা ভাবে, আমি আল্লাহ তার দিলের থেকে দুনিয়ার চিন্তা আমি বাহির করিয়া দেয়, তার দিলের ভিতরে আমি আল্লাহ জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করিয়া দেয়। এজন্য অমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা যারা সারাক্ষণ দুনিয়ার লাভের কথা ভাবো, দুনিয়ার চিন্তার কথা ভাবো, দুনিয়ার সুখ শান্তির কথা ভাবো, পরকাল কথা ভাবো না, আল্লাহ বলেন ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকা, পরকালের তুলনায় দুনিয়ার জীবন একটা স্বপ্ন, দুনিয়া জীবন একটা মুহূর্ত, পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা একটা খেলার মাঠ, একটা খেলার মাঠ, একটা মুহূর্তের জন্য দুনিয়া পাইয়া, দুনিয়া সুখ শান্তি বুক বিলাস পাইয়া পরকালের কথা চিন্তা করিও না। দুনিয়া হলো তোমাদের জন্য ধোঁকা, কয়েকদিনের জন্য উপভোগের বস্তু। এই জন্য তোমরা দুনিয়া সব সুখ শান্তি পাইয়া, দুনিয়ার আরামাস পাইয়া পরকালের কথা তোমরা ভুলে যাও না। যে মনে রাখবা তোমাদের জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু হওয়ার পর তোমাদের দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা যা করবা, তোমরা যদি যারা পরিমাণ একটা সওয়াবের কাজ করো তা তুমি পরকালে পাইবা। তুমি যদি যারা পরিমাণ, সামান্য পরিমাণ, অনুপরিমাণ যদি তুমি গুনাহের কাজ করবা তাও তুমি পরকালে পাইবা। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি দুনিয়ার জীবনে একটা ভালো কাজ করো, পরকালে তুমি ভালো কাজ পাবা, ভালো কাজ তুমি প্রতিদান পাবা। তুমি যদি গুনাহের কাজ করো, খারাপ কাজ করো, তাহলে তুমি এইটার বদলা, তুমি সাজা পরকালে তুমি পাবা। এই জন্য
যেই দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। দুনিয়া থাকার জন্য নয়, মৃত্যু এটা সুনিশ্চিত আসবেই। কাল একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা এই মৃত্যুর কথা ভুলিয়ে যায়, যারা পরকালের কথা ভুলিয়ে যায়, কবরের কথা ভুলিয়ে যায়, তারা এই দুনিয়ার জীবনে বেপরোয়া হইয়া, এরা আল্লাহ পাকের অবাধ্য হইয়া, এরা সারাক্ষণ আল্লাহ পাকের অবাধ্যতার পথে চলে, নবীদের অবাধ্যতার পথে চলে, রবের দেখানো পথে চলে না, আল্লাহ পাকের দেখানো পথে চলে না। যে পথে মানুষের আপনার আমার কামিয়াবি আর সফলতা, সেই পথে চলে না। তাই আল্লাহ বলে, যারা দুনিয়ার জীবনে দুনিয়াকে পাইয়া পরকালকে ভুলিয়া যায়, আখিরাতের করা ভুলিয়া যায়, আল্লাহ পাক তাদেরকে কি দেয় না? আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় না। মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যে ওয়ায়াদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারা নাকি দুনিয়ার চক্করে পড়ে যায়, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় না। দুনিয়ার আইন কানুনকে মানে, দুনিয়ার সংবিধানকে মানে। আল্লাহ বলেন, দুনিয়ার বিধান মতে চলে, দুনিয়া নিজের মন গড়া খুব প্রবৃত্তির অনুসরণ করে, দুনিয়াতে আল্লাহকে ছাড়িয়া, রাসূলকে ছাড়িয়া সবকিছু পাইল। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়া তাদেরকে ধোঁকা খাওয়াই দেয়। এই জন্য দুনিয়ার ধোঁকা ওই ব্যক্তি খায় যে ব্যক্তি নাকি পরকালকে ছেড়ে দেয়, যে নাকি আখিরাতকে ছেড়ে দেয়, যে ব্যক্তি কোরআন সংবিধানকে ছেড়ে দেয়, রাসূলুল্লাহকে ছেড়ে দেয়, সে দুনিয়াতে ধোঁকা খায় মৃত্যুবরণ করে। এই জন্য দুনিয়ার জন্য আমাকে ধোঁকা নাই দেয়, কারণ মৃত্যুবরণ আমার করতে হবে। নবী ওই ব্যক্তির মৃত্যু হইল সফল মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু হইল কল্যাণকর মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু হইল সবচেয়ে দামি মৃত্যু, যে ব্যক্তি নাকি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে পড়িয়া পরকালের সুখ শান্তির জন্য সারাক্ষণ 24টা ঘন্টা আল্লাহ পাকের গোলামি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছে। আমি আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের পথে আমি চলেছি। দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকুক আর না থাকুক, আমার বিরোধিতা করুক আর না করুক, আমাকে নিয়ে উপহাস করুক, ঠাট্টা বিদ্রুপ করুক, এতে আমার কোনো যায় আসে না। কারণ আমি পরকালের সুখ শান্তির জন্য, আমি পরকালের কল্যাণের জন্য, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি উঠে করে লেগেছি। আমি ঈমানের সুধা পান করেছি, আমি এরকম ভাবে আমলের মজা আমি পেয়েছি, জান্নাতের সুখ শান্তি আমি মজা পেয়েছি। আল্লাহকে পাওয়ার পথে আমি চলেছি। এই পথে চলা বড় মজা, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া বড় মজা, কোরআন তেলাওয়াত করা বড় মজা, দ্বীনের প্রতি চলা বড় আনন্দ, ইসলামের বিধি বিধান মতে চলা আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। আমি এই আনন্দের পথ আমি কখনো ছাড়তে রাজি না। দুনিয়ার দাঁত যদি আমার দিকে চোখ রাঙ্গায় টাকা, দুনিয়ার মানুষ যদি আমাকে উপহাস করে, আমাকে বিদ্রুপ করে, তাহলে আমি ওই মানুষদের দিকে আমি কখনো চোখ থেকে আমি তাকাবো না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতা'না বিহি যারাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, এই দুনিয়ার সফলতা আর কামিয়াবি যারা অর্জন করেছে, আপনি তাদের দিকে চোখ তুলেও তাকায়েন না। জানাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবি দুনিয়াতে যারা সফলতা অর্জন করেছে, জারাতাল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা সৌন্দর্য। এরা আখিরাতের সৌন্দর্য এরা পাবে না, আখিরাতের সুখ শান্তি এরা পাবে না। সুতরাং আপনি আখিরাতের সফলতা চান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরকাল সুন্দর, আপনার জন্য পরকাল হলো উত্তম। আপনি পরকালকে তাকান, দুনিয়ার দিকে তাকান না। এই জন্য আমরা যারা আছি, আমরা পরকালের দিকে তাকাই চলবো, কোরআন দিকে তাকাই চলবো, আলিম ওলামাদের দিকে তাকাই চলবো। নবী রাসূলরা যে পথে চলেছে, সাহাবায়ে কেরাম যে পথে চলেছে, উলামায়ে কেরাম যে পথে চলেছে, এই দেশের পীর মাশায়েখ যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, মুহাদ্দিস মুফতি মুফাসসির যারা আছেন, যারা যে পথে জীবন কাটাইছে, আমরা ওই পথে জীবন কাটাবো। আল্লাহ আমাকে আপনাকে সকল